وما أرسلناك إلا رحمة للعالمين নবী হলো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। জোরে বলো মারহাবা। আরো জোরে, আরো জোরে। মহব্বতের সঙ্গে একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বললেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমা ইসলামের দিকে কেমনে মানুষরা আকৃষ্ট করলো গো, একটু শুই না লাও। আর আমার মতো মানুষ কি করি রে বাবা, শুনে নাও, শুনে নাও মুসলমান, শুনে নাও। অনেক মা বোনেরা জান্নাতের বাগানে আসছে, বাড়ি থেকে শুনতেছ, অনেক ওয়াজ করার দরকার, সময় নষ্ট করবো না রে বাবা, দিলের কান্ডা লাগা শোনা লাগবো। খাতুনে জান্নাত মা ফাতেমা এক ইহুদির সাথে বান্ধবী পাতাইলেন। কাল লাগে ইহুদিরা কি আমাদের শত্রু না বন্ধু? জোরে বলেন, শত্রু না বন্ধু? ইহুদির কন্যা লাগে মা ফাতেমার বান্ধবী, মারহাবা বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? দুজন 12টা বছর বান্ধবী থাকে, কোনদিন ফাতেমা তাকে জোর করে কালেমার দাওয়াত দেয় নাই, কোনদিন তাকে আঘাত দেয় নাই, কোনদিন তাকে তাগিদ দেয় নাই। যখন আমাদের সময় হয়ে যেত ফাতেমা ছুটে বান্ধবীকে বলতো, বান্ধবী রে তুমি যদি আসলে আসো, না আসলে আমি আমার মাওলার গোলামি করতে যাই। একসাথে চলতে লাগলেন। কোনদিন ফাতেমা জোরাজুরি করেন না। উলামা একরাম, মা বোনেরা, বাজানেরা শুনে নাও। ওটা একদিন ওই ফাতেমার বান্ধবীর বিয়ে ঠিক হলো, 12 বছর পরে বিয়ে ঠিক হলো। ওই রাষ্ট্রের ইহুদির সন্তান বড় এক ধনীর সঙ্গে বীর পায়গাম আসলো। মেয়েটার কাছে বাবা এসে বলে, মা রে তোমার বিয়ে ঠিক করেছি, এই রাজ্যের যিনি প্রধান তার ছেলের সঙ্গে, তুমি রাজি আছো কি? মা বলো তুমি রাজি আছো কি না? ইহুদির মেয়ে বলে, বাবা আমি আপনার প্রশ্নের জবাব আজকে দিতে পারবো না, দয়া করে আমাকে একটা দিন সময় দেওয়া লাগবে। একটা দিন যদি আমাকে সময় দেন, এই বিয়েতে আমি রাজি আছি কি না আছি তাহলে বলতে পারবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? বাবাই বললেন, মা রে ঠিক আছে, তুমি একমাত্র আমার কন্যা, তোমার প্রস্তাব আমি মেনে নিলাম, তুমি যেটা বলবা এটাই আমি রাজি রে মা। সকাল রাত চলে গেল, সকাল হলো। ওই ইহুদির কন্যা দৌড়ায় ছুটে আসলেন ফাতেমার ঘরে, ডাকতে বলে, ফাতেমা বান্ধবী কোথায়? আরে ফাতেমা আয়। ফাতেমার কাছে গেলেন, ফাতেমাকে ডাকতে বলে, বান্ধবী রে আমার আব্বাজান এক ইহুদি বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছে, তুমি যদি হুকুম দাও আমি বিয়ে করতে রাজি। যদি তুমি আমাকে হুকুম দাও আমি একটা মিনিট রাজি না থেকে পারবো না। তোমার মতামত আমি জানতে এসেছি রে ফাতেমা, তুমি বলো আমি রাজি হব কি না? ফাতেমা কয়, বোন রে যেহেতু তোমার আব্বা জান বিয়ের পায়গাম ঠিক করেছে, সুতরাং তোমার আব্বা যেন কষ্ট না পায়, তোমার আব্বা জান জন্মদাতা পিতা, তোমার মা গর্ভে ধারণী মা, তোমার মা বাবা যেন কষ্ট না পায় রে বান্ধবী। বান্ধবী তুমি রাজি হয়ে যাও, যেহেতু তোমার বাবাই বিয়ে ঠিক করেছে, তুমি না বলো না, তুমি বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? বান্ধবী বলে, ফাতেমা আমি বিয়ে রাজি হতে পারি, একটা শর্ত আছে।
আমার বিয়ের সময় তোমার থাকতে হবে, আমার বিয়েতে তোমার যাওয়া লাগবে, আমাকে সাজায় দেওয়া লাগবে। আমি কোন সাজায় দিবা? এই দায়িত্ব যদি তুমি ফাতেমা হাতে গ্রহণ করো তাহলে আমি বিয়েতে রাজি। ফাতেমা বলে, বোন রে তুমি আমারে বললা, শুনে নাও রে বোন, বোন রে তুমি শুনে নাও, আমি গরিব মানুষ, আমার সালাত এমন এমন দিন চলে যায় রাহমাতুল লিল আলামিনের ঘরে কোনো আগুন জ্বলে না। আমার নবীজি আমার আব্বা জান অনেক দিন আমাদের না খাওয়ায় রাখে, এমন দিন চলে যায় খুরমা পাই না, খেজুর পাই না। আমার আব্বা জানাতের মধ্যে 2টা খেজুরা নিয়ে আমি ফাতেমারে দেয়, এটা খেয়ে ইবাদত বন্দেগী করি। এমন দিন গেছে আমার আব্বা জান না খেয়ে আমার মৌলার প্রেমে পড়ে আছে রে বোন। আমি গরিব মানুষ, আমি তোমার আর একটা কথা বলি, আমি মুসলমান, তোমরা হলে ইহুদি। আমি যদি তোমার বিয়েতে যাই ওই মহল্লার মানুষ তোমাকে তুচ্ছ করবে, তোমাকে থুতু মারবে, কারণ আমি মুসলমানের মেয়ে, তোমার বাবা মেনে নিবে না, ইহুদির সম্রাট ইহুদির লোকজন আমার মেনে নিবে না। এবং তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এই পর্যন্তই থাক, তোমার বিয়েতে আমি যেতে পারবো না, তোমার বাবা মেনে নিবে না। ইহুদি বান্ধবী বলে, বোন রে তুমি আমারে বড় কষ্ট দিলা, তুমি অনেকদিন না খেয়ে থাকো, একদিনই তো বলো নাই। ফাতেমা কয়, আমার আল্লাহর গোলামি করে আমার বাবা, আমার আল্লাহর প্রেমের মালা গলায় নিছে আমার বাবা, দুনিয়ার কোন মুখাফিক কিনা আমার বাবা। আমার বাবা জান 2 দিন 3 দিন চলে যায়, আমার আম্মা জান খাদিজাতুল কুবরা, আমার আম্মা জান চুলায় আগুন জ্বালাতে পারে না, এত কষ্টে জীবন যাপন। আমার মতো গরিব, আমার মতো অসহায় যদি তোমার বিয়েতে যায় কষ্ট পাবে, তুমি তার চাইতে একা একা করে নাও। বান্ধবী বাড়ি চলে গেলেন, বাবাকে ডাকতে বলে, বাবা তোমার বিয়েতে তো আমি রাজি আছি, তবে একটা শর্ত আছে। বাবা বলে, কি শর্ত? বলে, বাবা তুমি যে ছেলেকে পছন্দ করছো সেই ছেলের সঙ্গে আমার বিয়ে হবে। বাবা গো কোনোদিন আমি দ্বিমত করব না, তবে শর্ত হলো আমার বান্ধবী আমার বিয়ে থাকা লাগবে। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আমার বিবাহে যদি না থাকে গো বাবা আমি বিয়ে রাজি না। আর এই বান্ধবী আমার বিয়েতে তোমার দাওয়াত দেয়া লাগবে, আসবে বাবা। বাবা গো যদি তুমি দাওয়াত দাও আর আসার হুকুম দাও তাহলে আমি বিয়েতে রাজি। ইহুদির বাচ্চা বলে, ফাতেমা শোনো, আরে মুহাম্মাদের কন্যা গরিব, আমার এই বিয়েতে দামি দামি মানুষ আসবে, দামি দামি মানুষ আসবে, ধনীর দুলালেরা আসবে। এই বিয়ের পেগম যদি ওই বড় লোকরা আসে, যদি তোমার ফাতেমা তোমার বান্ধবীর পুরন কাপড় পরা দেখে আমার ইজ্জত থাকবে না। তোমার বান্ধবী যদি ছেঁড়া কাপড়ে পরে আসে আমার ইজ্জত থাকবে না। বোনরে অগমে শোনো কন্যা, সুতরাং ফাতেমা আমার বাড়ি আসতে পারবে না, তারপরও তারা ভিন্ন জাত, তারা হলো মুসলমান, আমরা ইহুদি সম্প্রদায়, কোনোদিন তোমার বিয়ে সে আসতে পারে না, আসলো আমার সমাজ মেনে নিবে না রে মেয়ে, তুমি এটা বাদ দাও। মেয়ে বলে, বাবা গো আমার দেহের মধ্যে জান থাকতে আমার বান্ধবী আসবে না, এই বিয়ে করতে আমি রাজি না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা মদিনা আসেন মুমিনের ঠিকানা, বলো না মদিনা আর জোরে বলেন, আসে মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা। এ দুনিয়ার মুসলমান ইহুদি বলে, আমি রাজি আছি, তবে শর্ত আমারও একটা আছে। তোমার বান্ধবী পুরন কাপড় পরে আসলে চলবে না, বাজারের দামি কাপড়টা যদি গায়ে দিয়ে আসে তাহলে আমি মেনে নিব রে মা।
আর ওই সিরা কাপড় মহিলা যুক্ত পুরন কাপড় যদি পরে আসে তাহলে আমার ইজ্জত থাকবে না, আমিও মেনে নিব না। কয় বাবা গো, আমি যাচ্ছি আমার বান্ধবীর দাওয়াত দেওয়ার জন্য। ইহুদির মেয়ে চলে আসলেন ফাতেমার ঘরে। বোনের কাছে আসিয়া বান্ধবীর কাছে যে ডাকতে বলে, বান্ধবী রে, আমার আব্বা রাজি হয়েছে, তবে শর্ত একটা দিছে, তোমার নতুন কাপড় পরে আসতে হবে, কারণ পুরন কাপড়ে আমার বাড়ি যেতে পারবা না। এই হুকুম দিছে। ফাতেমা দুটি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে বলে, বোনরে, কতদিন যে নতুন কাপড় দেখি না, পেটেই তো খাবার জোটে না, নতুন কাপড় আমার আব্বা কই থেকে দিবে? আমি ফাতেমা পুরান কাপড় পরে থাকি গো, নতুন কাপড় কোথায় পাবো? ও বান্ধবী, আমি তোমার বিয়েতে যেতে পারবো না, আর আমার বাবার কাছে আমি নতুন কাপড়ের দাবিও করতে পারবো না, কারণ আমার আব্বা জান খোদার যন্ত্রণায় কষ্ট পায়, খাবারই জুটাইতে পারে না, কেমনে আমার নতুন কাপড় দিবে, কেমনে আমার নতুন পোশাক কিনে দিবে? আমি তোমার বিয়ের দাওয়াতে যেতে পারবো না, বোন তুমি বিদায় হয়ে যাও। ইহুদির মেয়ে বলে, ফাতেমা রে, তুমি এত ভেঙ্গে পড়ো কেন? আমার বোন বলে, তুমি যে খোদার গোলামি করো, যে আল্লাহর গোলামি করো, যারে তুমি রাত জেগে জেগে মাওলারে ডাকো, যার প্রেমে তুমি পাগল হয়ে যাও, সেই আল্লাহর কাছে যদি তুমি পোশাক চাও, তোমারে খালি হাতে ফিরাই দিবে না, পৃথিবীর শ্রেষ্ঠ পোশাকটাই তোমারে দিবে রে ফাতেমা। এটা আমি ইহুদির কন্যা হয়ে বিশ্বাস করি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো, আরো যদি বলেন, আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো। এর প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইলা সুরমা হইল, মুসা কেনে জ্বলে না, প্রেম তো। আরো জোরে বলেন, প্রেম তো। এই প্রেম সে প্রেম, যারা প্রেম করে শীতের রাত রোজু করতে ভয় পায় না, তাহাজ্জুদের নামাজ পড়তে ভয় পায় না, শীতের মধ্যে মসজিদে যাইতে ভয় করে না, এই গরমের দিনে রোজা রাখতে ভয় করে না, না খা থাকলেও মাওলার গোলামি করে, তারা জোরে বলে ঠিক কিনা? আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো অমর। আরো জোরে বলেন, প্রেম তো। ওরে প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও, বলেন প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও, ও সে মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেনে হইল না, প্রেম তো। আরো জোরে বলেন, প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো। এর প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলছে ও সে আগুন হলো ফুল বাগিচায়, ও সে আগুন হলো ফুল বাগিচা, পশম কেনে পড়ে না।